আছে ঘর জ্বালানি পর ভোলানি, যার নিজের মেয়ে ফোন করছে না, যার নিজের মেয়ে মায়ের বার্থডে উইশ করছে না, অথচ উইশ কে করছে? মেয়ের ম্যাডাম। উইশ কে করছে? মেয়ের তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই নাচের টিচার। উইশ কে করছে? পরিচিত লোক। উইশ কে করছে? ডক্টর। ও মাই ডগ। রিয়েলি তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি। আমাদের সামনেই একটা বিয়ের অনুষ্ঠান আছে, বুঝেছো? অনুষ্ঠান আছে, সেটা কিসের বিয়ের অনুষ্ঠান? আমাদের যে ডাক্তার দিদির মেয়ে আছে, আমার দিদির মেয়ে ডাক্তার, তো তারই বিয়ে আছে। কত তারিখে? নভেম্বরের একটা তারিখে। সেটা তোমাদের যখন 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 শেয়ার করবো তখন তখন তোমরা দেখতেই পাবে। তো সেই ডাক্তার আমাদের ফ্যামিলিতে যেহেতু আছে, সেই জন্য এখন ওকে ডাক্তার ফোন করেছে। বাবা, ডাক্তার ফোন করেছে না, সরি, উইশ করেছে। আর প্রচুর লোক, মানে রেলা লেগে গেছে, মানে মেলা লেগে গেছে। মানে এত লোককে বলছে, বাবা অনুপমা ল্যান্ডিং ল্যান্ডিং ল্যান্ডিং, অনুপমা ইজ ল্যান্ডিং ইজ ল্যান্ডিং ইজ ল্যান্ডিং ডে ইজ ল্যান্ডিং ডে, অনুপমা ইজ ল্যান্ডিং ডে ইজ ল্যান্ডিং ডে। মানে এরকম একটা ব্যাপার। মানে ও ল্যান্ডিং ডেতে সবাই আর কি, বাবা ও মাই ডগ আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না, সেটা বড় কথা নয়। করেছে তো, অথচ এত লোকে উইশ করলে আমরা দেখতেই পেলাম না। 100 জন, 100 জন না হলেও 80, মানে হাফ সেঞ্চুরি লোক উইশ করেছে। যদিও বা ওর ফেসবুকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই, বিন্দুমাত্র ইচ্ছা নেই। তোমরা যারা কিনা দেখেছো ওর মানে ফেসবুকটাকে, যারা কিনা চেনো, অবশ্যই আমাকে একটু জানিও তো, এই বার্তাটা দিও তো যে হাফ সেঞ্চুরি করছে কিনা। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই ওয়াইটি থেকে পরিচিত ওয়াইটির হচ্ছে একর ইজ দ্য বস 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 বস, পুরনো খিলাড়ি, সেই কবে দিয়ে চ্যানেল করতেছে। সেখানটায় আমি কমেন্ট সেকশন চেক করলাম ইউটিউবে, সেখানে 100 জন হলো না, আর ফেসবুকে 100 জন। আবার এই কথাটা বলছে, মানে কি হাসি, কত হাসবো আর কত হাসবো। অনেকেই তোমরা আমাকে ভালোবাসো, হ্যাঁ, কিন্তু তোমরা আমাকে কমেন্টস করো না। তোমাদের এই জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেখে আমি খুব আপ্লুত। ও মাই ডগ আর কি, ও মাই ডগ। আমি খুব অনুপ্রেরিত, খুব উল্লাসিত। হ্যাঁ, কেউ দেখো, ও কত ভালো কথা কোনো দিন শোনে টোনে না। ওয়াইটিতে আসে, ফেসবুকে আসে, যেখানেই যায় একটু গালি ফালিয়ে খায় বেশি, একটু খারাপ কথাই বেশি শোনে। সেইখানটায় কিনা একটু ভালো কথা শুনতে পেরেছে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তাও আবার নিজের জন্মদিন নিজেই ফটো মেরে দিয়েছে, বা বাবুকে দিয়ে ফটো মারিয়েছে। ভাবো, আজ যদি আমি নিজের জন্মদিন আমি নিজেই একদিন আগে থেকে বলি ইটস মাই বার্থডে, ইটস মাই বার্থডে, তাহলে তো সবাই উইশ করবেই। সেইটা নিয়ে যদি আমি নাচন কদর করি, লোকে তো উইশ করবে, তার সাথে সাথে বলবে আহারে, আহা গো সোনা গো আমার, কি হ্যাংলা মাইয়াডা, মাইয়াডা নিজের জন্মদিন নিজেই লাসতে লাগছে, এইটাই বলবে তো। যাই হোক, এইটুকু বুদ্ধি, এইটুকু উপস্থিত বুদ্ধি যদি काश खोपड़ी में टुकली का होता, काश टुकली का खोपड़ी में होता, मगर टुकली का खोपड़ी में तो ये सब कुछ नहीं है, ये सब कुछ नहीं है। समझे ना तुम लोग, समझे ना तुम लोग, ये सब कुछ नहीं है। तो যাই হোক, মানে আমি কত হাসবো বুঝলে দর্শক বন্ধুরা, হাসতে 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 পেটের খিল ধরে যাচ্ছে। ওর কীর্তিকলাপ দেখলে রিয়েলি বলছে, তোমাদের রিয়েলি বলছে, এত হাসি পায়, মানে খুব হাসি পায় আর কি। তো যাই হোক, এইসব কথা বাদই দাও,
সকাল সকাল না, যদিও বা এখন আমি ভিডিওটা একটু বেলা করে দিই, কারণ এখন শীতের বেলা, সবাই কাজকর্ম করে। শীতের বেলা দেখবে সময় ধরা যায় না, সবাই কাজকর্ম করে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি বলো দেখি, সবাই কাজকর্ম করে যেই সময় ফ্রি টাইম সেই সময় আমি ভিডিও দিই, সবাই দেখতেও পাও। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 14ই নভেম্বর। 14ই নভেম্বর তোমরা সকলেই জানো কি আছে। 14ই নভেম্বর মানে শিশু দিবস। শিশুর দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিতে। যাই হোক, টুকলির তার শিশু করেছে, শিশু করেছে কোলে, কিন্তু এখন আর সেই শিশুদের কোনো আতা পাতা নেই। এখন শুধু বামনের সাথে রেলা, রোম্যান্স করতে খরচা লাগে, কিন্তু টুকলির খরচা লাগে না। বাবুকে বলবে আয় আয় আয়। না, আমি সেদিনকার জন্মদিনের যে উইশটা করলো, আমি ভেবেছিলাম যে শুধু এই কপালে এরম করে চুম্পা দিল, তো আমি ভাবলাম যে পরের দিন, যেদিন জন্মদিন, পুরো ডেটা জন্মদিন 12টার আগে পর্যন্ত হয়তো খেলাধুলাও দেখব। মানে কেউ ব্যাটিং করছে, বলিং করছে, মানে খুব আশা নিয়ে ভিডিওটা দেখলাম। ও বাবা, আশাটা বেলুনের মানে গ্যাসের মতন ফুস হয়ে গেল, ফুস। তো যাই হোক, সকালবেলায় সব কিছু ভাপায় ভুপায় নিয়ে তরকারি আর রুটি। এখন বাজার হলেই তোমাদের বামন একটা কাণ্ড করেছে দেখো, টুকলি একটা কাণ্ড করেছে দেখো। মানে বাজার করেছে সেটা বলছে না, গেলার জন্য ব্যবস্থা করেছে সেটা বলছে না, কাণ্ড ঘটিয়েছে। কি কাণ্ড ঘটিয়েছে? 1.5 কিলো মাছ কিনে এনেছে। মাছের পিসগুলো দেখো কত বড় বড়। তোমরা বলছিলে না আমি মাছ কিনতে পারি না? আমার বাড়িতে এসেছিল সেই পোলা আমার টানে, তার কাছ দিয়ে বামন মুরগি করে 1.5 কিলো মাছ তুলে নিয়েছে। এবার বলো আমি মাছ কিনতে পারি কি না? যদিও বা মাছটা বিক্রি হচ্ছিল না সস্তায়, মাছ তুলে নিয়েছে। মাছের মাথাও আছে, তেলও আছে, মাছও আছে, পুরো গোটা মাছ। গোটা মাছ কিনলে দেখবে একটু সস্তাই হয়। তো সে যাই হোক না কেন, আর মাথা যদি বাদ দাও, লেজা যদি বাদ দাও, শুধু মিডিলটা নাও, সেই রকমও বিক্রি হয়। একটু সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়, সেটা তো তোমরা জানো, কারণ মাথার অনেকটা ওজন। মাথা বাদ দিয়ে বিক্রি হলে একরকম, মাথা দিয়ে বিক্রি হলে আরেক রকম। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে টুকলি মাছ খাবে। হ্যাঁ, এইটাই হচ্ছে বড় কথা। তো মাছটা 4 পিস মাছ ধুয়ে পাগলে রেখে দিয়েছে। রাত্রিরে এসে বাম্পার খাওয়া। বাবু বলেছিল ক্যান্ডেল লাইট ডিনার করবে, টুকলি বলেছে না না, বাজেট নেই ক্যান্ডেল লাইট ডিনার করার। আহা গো সোনা গো, আমার সোনার গো বাজেট নেই গো। আহা সোনা, এমনটা তো কথা ছিল না, এমনটা কথা ছিল না যে তোমার বাজেট থাকবে না। এমনটা কি কথা ছিল যে বাজেট থাকবে না? বাজেট তো থাকারই কথা ছিল সোনা গো, আমার বাজেট থাকারই কথা ছিল, কিন্তু বাজেট নেই। সে কি দুঃখ, খুব দুঃখ। তো যাই হোক, বাজেট নিয়ে আর কি করা যাবে। তো সেই কারণে লো বাজেটে মাছের ঝোল, আলু, ফুলকপি, বড়ি দিয়ে, আর সেই সাথে বাঁধাকপি বাটা। তো জন্মদিনের দিন বিশেষ কিছু করতে পারিনি, খুব স্বাভাবিক ব্যাপার বিশেষ কিছু না করার, কারণ যেখানে লোকের বাড়িতে গিয়ে কাজ করতে হয়, তারপরে বাড়িতে এসে কি একটু এনার্জি থাকে তোমরা বলো? আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে টুকলি মাঝে মাঝে স্টুডেন্ট পড়াতে যায় করে হেন দিয়ে মরে, তারপরেই স্টুডেন্ট গায়েব হয়ে যায়। তারপরেই কি কথা ওঠে যে না, সে খেলতে গেছিল। ভাবো তাহলে তোমরা, স্টুডেন্টের কথা উঠলেই সে খেলাধুলা করতে চলে যাচ্ছে কোথায়।
মানে যখন ডাকে তখন আর কি যায় একটু শো ঠো করতে, মানে ওই রান্নাবান্না করতে। তারপরে শো দ্যাট মিনস এই কথাটা বলছে ওই বাড়িতে গিয়ে আর কি রান্নাবান্না করে আর কি, তাছাড়া কোনো ইয়ে নেই। তো অনেকেই জিজ্ঞাসা করেছে যে টুকলির যে বৌদি, তারপরে গুলবোন, তারা কোথায়, তারা সব কোথায়? ও বাবা, কাল্পনিক মা, মা, ও মা, মা গো মা, 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 এরকম অপদার্থকে তুলে নে মা, মানে কোলে তুলে নে, আমি বলছি না একেবারে উপরে তুলে নে, কোলে তুলে নে মা, কোলে তুলে নিয়ে তোর বক্ষ যুগল ধরে জড়িয়ে রাখ, বক্ষ যুগলে দুগ্ধ পান করা, একেবারে কুতু কুতু। যত বয়স বাচ্চা মানে মহিলারা দেখবে একটু বুদ্ধি টুদ্ধি সব খাটো হয়ে যায়, একটু ছোট হয়ে যায়, তা সেটাই বলছি, একদম কুটু কুটু বুদ্ধি, কুতু কুতু পা, কুতু কুতু মুখ, সব পরিষ্কার কর মা রে মা। কলকাতায় কেন বসে আছিস মা, তুই এদিকে আয়, তুই এদিকে আয়, নালে তুই এই মালকে নিয়ে যা কলকাতায়। সেই মায়ের কমেন্টস সকলকে টুকলি পড়িয়েছে, ভাবতে পারছো, সকলকে পড়িয়েছে, সকলের অফিসে পড়ি বলছে আহারে নিজের মা তো চলে গেছে, পাতানো মা এত সুন্দর কমেন্টস করতে পারে, আহাগো আহাগো আহাগো। এরকম আমি মহিলা দেখিনি যে কিনা নিজের জন্মদিন, না আছে কিছু কিছু একটু সমাজে আছে একটু স্ক্রু ঢিলা মাল, মানে মাথার স্ক্রুটা ঢিলা আছে, তারাই নিজেদের বলে ইটস মাই বার্থডে, ইটস মাই বার্থডে, ইটস মাই বার্থডে। হ্যাঁ, মানে তাহলে যারা এরকম বলে ইটস মাই বার্থডে, তাহলে ধরে নিতে হবে যে তারা সমাজে বুঝতে পারে না। এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা, সব জন্মদিন উদযাপন হয়, তারপরে কিনা ওয়াইটি ফ্রেন্ডদের জানায় যে আজ আমার জন্মদিন, তখন তোমরা উইশ করো, একটু ভালো লাগে। আমি যদি না জানাই তাহলে তোমরা জানবে কী করে? না না, এই দেখো গুগল থেকে তো আমাকে জন্মদিন উইশ করে, কারণ কি ওরা জানে যে আমার ডেট অফ বার্থ কী আছে। তো মোবাইল কোম্পানি থেকেও জানায়, কারণ ওখানেও জিও থেকেও জানায়, ওখানে জানানো আছে। কিন্তু যারা জানে না তাদের জানাতে হবে না? হ্যাঁ, আমার মতন হাতিকে জন্মগ্রহণ করেছে, হাতি পৃথিবীতে বছরের পর বছর জন্ম বৃদ্ধি পাচ্ছে, মানে এই মেয়ের কথা বলছে, জানতে হবে না? তা আমার আশ্চর্য লাগছে টুকলির মেয়ে, সে পর্যন্ত টুকলির মুখে দিকে তাকায় না, একটু ছ্যাঁচ্ছাড় করে সেটা পর্যন্ত করে না। সেখানে কিনা তার টিচার টুকলিকে মনে করে ইয়ে করছে, মানে কি বলে, জন্মদিনে শুভ বার্তা দিচ্ছে। আবার বলছে ডাক্তার, কোন ডাক্তার? হ্যাঁ গা, তোর ফ্যামিলি ডাক্তার এখনো বেঁচে আছে? বলি কোনো ডাক্তারের সাথে কি ইন্টারভিউ করার চেষ্টা করেছিলে? ওর আবার ফ্যামিলি ডাক্তার, ভাবো। হ্যাঁ, ওর ফ্যামিলি ডাক্তারের কত বয়স হবে? হ্যাঁ, কত বয়স হবে তোমরা শুধু বলো, কত বয়স হবে? হ্যাঁ, নিশ্চয়ই ভালোই বয়স হবে। তাহলে তোমরা বলো দর্শক বন্ধুরা, হ্যাঁ, কি করে বলতে পারে এই কথাটা? আসলে সবই বানানো। ওকে আবার কিনা ডাক্তার ইয়ে করবে, কি বলে, মানে হাসতে হাসতে মরে যায়। ওকে আবার কিনা ডাক্তার কমেন্টস করবে যে হ্যাঁ তুমি ল্যান্ডিং দিয়েছো, ঠিক আছে, তারপর আবার গদ গদ করে খাটে উঠেছে, আজকে তো কিছু দেখার নেই, আসো বসো, কি নিয়ে এসেছো, ঢালো, মাল ঢালো, গোতানি দাও, তারপরে আমি বিছানায় গিয়ে লেপতে যাই। তো বাবু তো ওর দিকে ফিরেও তাকায় না। বাবু বলছে হ্যাঁ কি কি ও, তারপরে কি ওই যে পাচক বা ওই যেটা খায় মানে হজমি, ওইটা দিল। তারপরে টুকলি আবার বললো রেখে দাও, হ্যাঁ রেখে দাও, এটা আমি কালকে অফিসে নিয়ে গিয়ে দেখাবো। বাবা কত কি। চলো অনেকদিন কমেন্টস পড়ি না, আজকে একটু কমেন্টস পড়ে একটু মজা নিয়ে যাক। কারুন্তির লজ্জা নেই, কিন্তু দেখুন্তিদের লজ্জা লাগবেই। কিছু কিছু মুহূর্ত নিজেদের মধ্যে সীমাবদ্ধ
থাকতে হয়। পুরো দুনিয়াকে দেখালে লোকজন তো বলবেই। লোকের মুখে আর উনুনের মুখ কখনো চাপা দেওয়া যায় না, লজ্জা থাকলে তো, তাই না? লজ্জা কি একটা আছে না, তিন থাকতে নয়, লজ্জা ঘেন্নার একটা কি ভয়, তিন থাকতে নয়, সেটা হচ্ছে টুকলি। টুকলির কোনো কিছুতেই কিছু যায় আসে। তারপরেরটা পড়ছি, চুমা চাটা করে ভেবেছিল লাখ লাখ ভিউ তুলবে, কিন্তু 2K ভিউ হয়েছে, লাখ লাখ ভিউ হয়নি। ভিউয়ের অবস্থা দেখে দাদু খেপে দাপাদাপি করছে, কমিউনিটিতে ফার্স্টেশন উগড়াচ্ছে। গো শোনা গো আমার, এত রেগো না। তারপরের কমেন্টসটা পড়ি, গরিলা পাগলি হয়ে গেছে, পানু দেখিয়ে ভিউ হয়নি, ইজ্জত পচা গু, সেই পুরনো চাল। কমিউনিটিতে কমেন্টস দিয়ে অ্যাটেনশন কি বলছে, স্কিং গরিলা স্ট্যাটাস ঢিলা, ছাগলটা ল্যাঙট গিলা, মজাই মজা। দেখতে থাকো, এনজয়, পুরো এনজয় করছি। ল্যাঙটটা তো মনে হচ্ছে খুলেই যেত না, ল্যাঙটটা বামন টেনে খুলে দিত, ধর এরমভাবে খুলে দিত, কি অবস্থা হতো শুধু ভাবো, পুরো পানু সিনেমা তৈরি হয়ে যেত। তারপরের কমেন্টসটা পড়ছি, গো এমন স্বামী যে 10 বছর স্বামীর পদবি ব্যবহার করার আইন অধিকার পায়নি। গো সোনা গো আমার, কোথাও লেখা না থাকলে সেটা করে ফেলা যায়। কোথাও লেখা নেই একজন টিচার অশিক্ষিত মাতালের সঙ্গে পালাতে পারবে না, তাই ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে যাও। কোথাও লেখা নেই পা ফাঁক করে গেট ধরে দাঁড়াতে পারবে না, তাই খদ্দের ধরবার আশায় দাঁড়িয়ে পড়ো। ভালোবাসা একেবারে ফিনকি দিয়ে উঠছে, তাই সেটা প্রমাণ করার জন্য 365 দিন মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। ক্যামেরা খুলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখাচ্ছে। এ বাবা, আমার হাজব্যান্ড কাজ যদি এরকম ভালোবাসতো। ভালোবাসা কখনো কোনো জনতার ক্যারিফিকেশনের দরকার পড়ে না, সেটা শুধুমাত্র ইনসিকিউরিটিতে ভোগা রাখেলদেরই প্রয়োজন, একেবারেই তাই। যাদের সত্যিকারের হাজব্যান্ডটা ভালোবাসে তাদের এইসব দরকার পড়ে, বলো না। আরেকজন লিখেছে, 3K সাবস্ক্রাইবার আলা নামকরা ব্লগারের 2K ভিউ তুলতে হাফ পানু দেখাতে হচ্ছে। গো কি দুঃখ, সেখানেও আবার অধিকাংশ হেটার্সদের ভিড়। হায় হায় রে, ভালোবাসা ভিউয়ার্সরা মুখে উপরে লাথি মারলো, লাথি পমার সারাটা দিন এখন শূন্য ময়দান। কি সুন্দর কমেন্টস, গো আমি খুব ভাগ্যবতী যে আমার কমেন্ট সেকশনে এত সুন্দর সুন্দর কমেন্টস আসে। মেয়ের টিচারের জন্মদিন উইশ করছে, আর মেয়ে নেচে মায়ের মৃত্যু দিবস সেলিব্রেশন করছে। এটাকেও বলে ভাগ্য, বুঝেছ? আরেকটা কমেন্টস, ওই বস্তিবাসীদের নাকি ফ্যামিলি ফিজিশিয়ানও ছিল। ও মাই ডগ, সত্যি ডগ। মুখ খুললেই ঝরঝর করে মিথ্যের বুলি বেরোতে থাকে। এবার খুব টানাটানি ছিল, তাই সাদামাটাভাবেই আবির্ভাব দিবস পালন হলো, সার্থক জনম। একদমই তাই। তারপরের কমেন্টসটা পড়ি, রাখেলকে কিছুদিন পরে বলে যে ছাগলের খুব দুঃখ, বাড়ির বড় ছেলে হয়ে বাবা মাকে কখনো কিছুই দেয়নি বলে, বুড়ো বয়সে বাবা মার সাহারা হয়নি বলে কোনো দুঃখ নেই। এই রকম হারাম, আর বললাম না, ছাগল সমাজের কলঙ্ক। একদমই তাই। বাবা মা ছেড়ে এখন ম্যাগিকে নিয়ে মাগামাগি করছে আর কি। যাই হোক, এই জাতের ম্যাগিদের কাছে ভালোবাসা মানে শুধু শারীরিক ভালোবাসা, তাই তো। এর থেকে বেশি কিছু এর জীবনে এক্সপেকটেশনই নেই। তাই জানতো না যে মনের সম্পর্ক কেমন হয়। ভাবে কিস করলে, কোলে উঠে বসলে ভালোবাসা কাছে প্রমাণ করা যায়। ওরে বাবা, জাপটে ধরে যা করেছে, আমি ভাবি ওর দর্শকরা কি ওরা এগুলো হজম করে, শুধু ভাবি। তারপরে কমেন্টসটা শোনো, বামন পুরো পরিবারটাই হলো সব চাইতে নোংরা। একদমই তাই। টাকার লোভে একটা বাজারে বুড়িকে বাড়িতে এন্ট্রি দিয়েছিল কাপালিক দিদা,
আর টাকা শোধ করার ভয়তে আদিক্ষেতা করে শ্বশুর শাশুড়িকে না জানিয়ে ভুয়ো বিয়ে দিয়ে নিয়ে গিয়েছিল। ভাই আর ভাই, ছাপড়ি খাল্লাস বিবি, ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে আসা থুত্তুরে বুড়ি যে আসলে কী মাল সেটা নাকি ওই ঘুঘু কাপালিক দিদা আর তার চুলবুল খাল্লাস ছোটো বউ বুঝতেই পারেনি। সব একটা বরকর এক। ঠিক বলেছ। এই কমেন্টসটা আমার পুরো মন মতন গেছে। তারপরের কমেন্টসটা পড়ে নেওয়া যাক। বর ছেলে মেয়ের কাছে চাল মেরে TOI এর অফিসারের সঙ্গে পালাচ্ছে, মানে টোটো। আচ্ছা, বামুনের বাড়িতে এসে ধার করা দেখাচ্ছে কত ভালোবাসা পাচ্ছে। বামুনের বাড়ি বউ, বড় বউ বলছে সব কিছুই ওই নর্দমার জলে ভেসে গেছে। ছেলে মেয়ে বর দেখাচ্ছে বেকার মাতাল ড্রাইভারের সঙ্গে পালিয়ে ঝিগিরি করে ধার ভিক্ষা করে সংসার চালাচ্ছে। বামুনের বাড়ি থেকে কীরকম লাথি মেরে তাড়িয়েছে। তাই সব সময় একটাই চেষ্টা, কি করে প্রমাণ করবে ভীষণ ভালো আছে, ভীষণ ভালোবাসা। অতীতে যেই রকম ছিল সেই রকমেরই বুদ্ধি মাথায় খেলা। সত্যি কারোর ভালোবাসা কি পাবলিক দেখিয়ে প্রমাণ করার দরকার হয়? একেবারেই তাই। আর তোমাদের কি এই শিবপাঞ্জির আদিক্ষেতার কথা বলা নিয়ে একদম হাসাহাসি করবে না। কাল রাত্রিরে সদ্যজাত জন্ম হয়েছে, আদ্য বুলি বন্তা হ্যায়। ও যে ওয়াক ওয়াক করে কেঁদে উঠে ছাগলের দুধু খেতে চায়নি এই রক্ষে। আরেকটা কমেন্ট শোনো। বামন কেঁদে কেঁদে বলল, আমার মানুষটার কোনো চাহিদা নেই, আমি কিছুই দিতে পারি না। টুকলি জানে বামনের মুরদ নেই, তাই চায়ও না। ল্যাংড়া বুড়ো বুড়ি আচ্ছা বয়সে বেটে বামনকে পেয়ে বুটতে গেছে। আর বুড়ি যা গিয়ে দেখে যে ঝাঁপিয়ার বর কি সুন্দর জন্মদিন পালন করলো, ওই দেখে বুড়ির খুব হিংসে হয় গো। ছাগল কালকের ওই কেকটা দেখানোর নাটকটার পরে বলল, যাক আমার এই কয়েক মিনিটের কাজ ছিল। তার মানে মন থেকে ছাগলটা কিছুই করেনি, কাজ হিসেবে জোর করে মাথায় বন্দুক টেকিয়ে করানো হয়েছে। এইটাই, একদমই তাই। এই নাটকটা কয়েক মিনিটের কাজ ছেড়ে ছাগলটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কাহাতক তার থুবড়ি বুড়ির সাথে ভালোবাসা চুম্মির আদিক্ষেতা করতে ভালো লাগে। ছাগল হলেও তার পোটেনশিয়াল বলে তো একটা ব্যাপার আছে নাকি? একদমই তাই। আচ্ছা, তারপরের কমেন্টসটা শোনো। গরিলার গড়াগড়ি নামক নাটকটা দেখে গতকাল দম ফাটা হাসি হেসেছি। বিশাল দেহ নিয়ে নড়ে চড়ে উঠে বসলো, তারপর পেছন ঘষে এগিয়ে এসে টিকটিকিটাকে জড়িয়ে ধরলো। ও মা গো, সে কি টিকটিকির দৃশ্য! গায়ে চড়তে যাচ্ছিল, কোনো মতে নিজেকে কন্ট্রোল করলো। আসলে সব রকম চেষ্টা করে ভিউজ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। অনেকেই ধরছে এদের নোংরামি করার চেষ্টা করছিল, জন্মদিনটাকে কাজে লাগিয়ে শেষ করার চেষ্টা করছিল। এরপর যদি ভিউ না থাকে খেয়া মাসির মতন অবিলম্বে করুক না, আমরাও দেখবো, মজা নেব। আবার বেশি কিছু বলা যাবে না, বললেই বলবে হিংসা। আমাদের খুব হিংসুটে তো। তারপরে কমেন্টসটা, কোনো নর্মাল মানুষ এই রকম নাটক করতে পারে? ভালোবাসা প্রকাশের অন্যরকম করেও তো করা যায়, যেন ব্লু ফিল্ম চলছে। গতকাল ছোট লোকামির নোংরামিটা দেখে নাটার মা বোধহয় ভাবছিল যে কুলাঙ্গার ডাটাটাকে পেটে থাকলে মরে গেলেই ভালো হতো। সত্যি এইরকম কুলাঙ্গা সন্তান থাকার থেকে নিঃসন্তান থাকা ভালো। তারপরে কমেন্টসটা পড়ি। পুরো কাণ্ডটাই ওই গাছি দিদার মস্তিষ্ক পুষত। নিজের
নিজে পেস্ট্রি কিনে এনেছে কিংবা বামনকে দিয়ে আনিয়েছে, এইসব গাছি পট্টি স্টাইল খাটে শুয়ে থাকা, বাবু দেখে উঠে বসা, ঢং ঢালানি করা, গাছি দিদা ছাড়া এমন নাটক আইডিয়া কারণ মাথায় আসবেই না। জন্মদিনে জন্মদিন, হ্যাঁ, সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, বাঙালিকে হাইকোর্ট দেখাতে এসেছো, রক্তে যা নোংরামি, সভ্য ভদ্রভাবে কোনো কিছুই করার কথা ভাবতেই পারে না, সব কিছুই 50 টাকা পার নাইট, চাপ রেখে যায়। ও কি কমেন্টস মাইরি। তারপরে কমেন্টসটা পড়ি। হ্যাঁ, কালকে টুকলির অভিনয়টা একদম ভালো হয়নি। টুকলির মেয়ে টিচার আর সব কে হাতি ঘোড়া মেসেজ করেছে, টুকলি একদম আপ্লুত, কিন্তু টুকলির ছেলে মেয়ে, আচ্ছা এর থেকে দুঃখ আর কিছু নেই, কেউ নেই, এর থেকে দুঃখ আর কিছু নেই। আচ্ছা, পাতানো বাপের বাড়ি থেকে দেখলাম টুকলিকে কেউ জন্মদিনে উইশ করেনি, সব আদিক্ষেতা ফুস, সব ছেটিয়ে দিয়েছে। যখন গাছি দিদা কম্বলের তলায় ছিল, নড়াচড়া করছিল, তখনই মনে হচ্ছিল একটা বড় বালির বস্তা নড়াচড়া করছে। আচ্ছা বাবা, তোমরা যা বলো। ন্যাকামি করে শুয়েছিল, ঢ্যামনাটাকে বলেছিল যে কেক আনবি নয়তো খাওয়া বন্ধ। ঢ্যামনাটা ওকে সুখ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আগের বাবু দেয়নি। ওর ছেলে মেয়ে দেখেছে ওদের মাকে ভাড়া করা ভাতার চুমু দিচ্ছে, ওরা তো ওকে মৃতই বলে দিয়েছে। কালকে মানে জন্মদিনের ভিডিওটা, ছাগলটা যখন আন্ডারওয়্যার পরে তুলে গেছিল দিদাকে জাপটি করতে, পানু স্ক্রিপ্টটা লিখে দিয়েছিল। আমি তো তখনই ভেবেছিলাম এবার মনে হয় প্যান্টটা, হ্যাঁ, থেকে ওরকম জিনিসই বার হয়ে গেছে। দিদা সামনে, ক্যামেরার সামনে, আমরা সবাই দেখে পুরো একেবারে আর বললাম না। আমি বলি কি, বাবন প্যান্টটাকে ইচ্ছা করেই ওইভাবে তুলেছে, ওটা টুকলির বুদ্ধি, টুকলি ওকে শিখিয়ে দিয়েছে। যাই হোক দর্শক বন্ধুরা, কারো কমেন্টস যদি বাদ চলে যায় সরি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।